স্বাগতম সবাইকে প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি তোমাদের উদ্দেশ্যে আলোচনা করতেছিলাম যারা তোমরা অর্থনীতি অনার্স প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ এবং অর্থনীতিতে মাস্টার্স প্রিলিমিনারি ছাত্রছাত্রীদের স্টুডেন্ট, তাদের মৌলিক গণিত বা অর্থনীতিবিদদের জন্য গণিত বা বেসিক ম্যাথমেটিক্স সাবজেক্টের অনেক ইম্পর্টেন্ট একটা অধ্যায় কাম্যকরণ বা চূড়ান্তকরণ অপটিমাইজেশন চ্যাপ্টারের 21টা ক্লাস করে ফেলেছে। আজকে হবে 22তম ক্লাস পার্ট 22। দেখো একটা অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন আমি দাঁড় করে রাখছি। খরচ অপেক্ষক সি ইকুয়াল এ কিউ কিউ প্লাস বি কিউ স্কোয়ার প্লাস ডি কিউ প্লাস ই হলে ক নাম্বার বলেছে এ ও বি এর কোন শর্তে এমসি সর্বনিম্ন হবে। খ নাম্বার বলেছে কোন শর্তে এমসি এর মান ধনাত্মক হবে। এবং লাস্ট ওয়ান গ নাম্বার বলেছে ডিওই এর শর্ত লিখো, মানে ডিওই ধনাত্মক না ঋণাত্মক এটা বের করতে বলছে। শর্ত বলতে এটাই বোঝায়। দেখো খেয়াল করো, দেয়া আছে খরচ অপেক্ষক সি ইকুয়াল এ কিউ কিউব প্লাস বি কিউ স্কোয়ার প্লাস ডি কিউ প্লাস ই। আমাদের কি বলেছে, এ ও বি এর কোন শর্তে এমসি সর্বনিম্ন হবে। খরচ অপেক্ষক বলতে এটা মোট খরচ অপেক্ষক বোঝানো হচ্ছে, টিসি বা সি একই কথা। অতএব আমাদের প্রান্তিক খরচ নিয়ে আলোচনা। এখানে এ ও বি এর কোন শর্তে এমসি সর্বনিম্ন হবে, তো আমাকে এমসি নিয়ে আলোচনায় আসতে হবে। প্রান্তিক খরচ মার্জিনাল কস্ট এমসি ইকুয়াল ডিসি বাই ডি কিউ, ডি বাই ডি কিউ। সি এর মান হচ্ছে এ কিউ কিউ প্লাস বি কিউ স্কোয়ার প্লাস ডি কিউ প্লাস ই। খেয়াল করো কিউ এর সাপেক্ষে করতেছে, কিউ আছে পাওয়ার আছে, থ্রিটা তাহলে কি সামনে আসবে, 3a কিউ, 3 - 1 মানে কি 2, এ ইন্টু অবশ্যই এ তো থাকবেই, প্লাস ডি বাই ডি কিউ, বি কিউ স্কোয়ার, কিউ এর পাওয়ার কি 2, 2টা সামনে আসবে, টোয়াইস বি কিউ, 2 - 1 মানে কি 1, প্লাস ডি বাই ডি কিউ, ডি ইন্টু কিউ এর জায়গায় কি হবে 1, ডি বাই ডি কিউ শুধু কিউ মানে কি 1, তাহলে ডি ইন্টু 1 মানে কি ডি, আর ডি বাই ডি কিউ এই প্লাস দিলাম মনে করো, প্লাস ডি বাই ডি কিউ কনস্ট্যান্ট, কিউ এর সাপেক্ষে করতেছে, কিউ নাই মানে কি 0 হবে, তো এটা লেখার দরকার নাই আমাদের। এটা কি পাইলাম আমি, এমসি। ক নাম্বার এখন ফলো করি আমরা। এ ও বি এর কোন শর্তে এমসি সর্বনিম্ন হবে। এমসি সর্বনিম্নকরণের ক্ষেত্রে প্রয়োজনীয় শর্ত পর্যাপ্ত শর্তে আসতে হবে। এখন এমসি সর্বনিম্নকরণের ক্ষেত্রে প্রয়োজনীয় শর্ত, প্রয়োজনীয় বা প্রাথমিক শর্ত, শর্তটা কি, ডিএমসি বাই ডি কিউ ইকুয়াল 0, ডি বাই ডি কিউ, এমসি এর মান হচ্ছে 3a কিউ স্কোয়ার প্লাস টুয়াইস বি কিউ প্লাস ডি ইকুয়াল 0। উপরের অংশটা মুছে দিচ্ছি আমি, তোমরা উঠে ফেলবো। এই লাইনে পরের লাইন খেয়াল করো, কিউ এর সাপেক্ষে করতেছে, কিউ এর পাওয়ার কি আছে 2, এই টু অবস্থা আছে, এ তো থাকবে, 2টা সামনে আসবে, 3 × 2 = 6, 6a কিউ প্লাস টুয়াইস বি ইন্টু কিউ এর জায়গায় 1, কিউ এর সাপেক্ষে করতেছে, কিউ এর জায়গায় 1 হবে, টুয়াইস বি ইন্টু 1 মানে কি টুয়াইস বি হবে। কিউ এর সাপেক্ষে করতেছে, এখানে কিউ নাই, তাহলে কি হবে কনস্ট্যান্ট 0, ওটা লিখতে হবে, লেখার দরকার নাই। দেখো ইকুয়াল 0, 6a কিউ ইকুয়াল কি মাইনাস টুয়াইস বি, তাহলে কিউ ইকুয়াল কি মাইনাস টুয়াইস বি বাই 6a, ওটাই ফেলবা। কিউ ইকুয়াল 2 × 2 আর 3 × 2 = 6, অর্থাৎ মাইনাস বি বাই ট্রাইস এ, মাইনাসটা সামনে আর কি ওপরে হবে, অর্থাৎ কিউ ইকুয়াল প্লাসে মাইনাসে কি মাইনাস বি বাই ট্রাইস এ, এইভাবে আমরা লিখতে পারি। তো প্রাথমিক শর্ত বা প্রয়োজনীয় শর্ত আমরা কি পেলাম, কিউ এর মান পেলাম। এখন পর্যাপ্ত শর্ত অনুসারে এখানে কোশ্চেনে বলছিল ক নাম্বার যে এ ও বি এর কোন শর্তে এমসি সর্বনিম্ন হবে। সর্বনিম্ন হতে গেলে পর্যাপ্ত শর্ত তো আমরা জানি, ডি স্কোয়ার এমসি বাই ডি কিউ স্কোয়ার। সর্বনিম্ন বলছে, অর্থাৎ অবশ্যই এটার মান কি হতে হবে, 0 থেকে বেশি হতে হবে, ধনাত্মক মান আসতে হবে, তাহলেই তো সর্বনিম্ন হবে। আমরা জানি পর্যাপ্ত শর্ত এক স্বাধীন চলকের ক্ষেত্রে যদি পর্যাপ্ত শর্ত অর্থাৎ দ্বিতীয় মাত্রান্তক সহগের মান 0 থেকে বেশি হয়, তাহলে কি হবে, প্রদত্ত অপেক্ষক বা এমসি অপেক্ষকের মান কি হবে, সর্বনিম্ন হবে। তাহলে ডি বাই ডি কিউ, ডিএমসি বাই ডি কিউ ইজ গ্রেটার দেন 0, ডি বাই ডি কিউ, ডিএমসি বাই ডি কিউ এর মান কি 6a কিউ প্লাস টুয়াইস বি, 6a কিউ প্লাস টুয়াইস বি ইজ গ্রেটার দেন 0। এখন কিউ এর সাপেক্ষে করতেছি, কিউ আছে, কিউ এর জায়গায় 1 হবে, 6a ইন্টু 1 প্লাস এখানে কিউ নাই মানে কি 0 ইজ গ্রেটার দেন 0, উঠায় ফেলবা তোমরা। এরপরে 6a প্লাস 0 মানে কি 6a হবে, গ্রেটার দেন 0, অতএব a ইজ গ্রেটার দেন 0 পাইলাম আমরা। আবার আমাদের প্রাথমিক শর্তে বা প্রয়োজনীয় শর্তে কি পেয়েছিলাম, কিউ এর মান মাইনাস বি বাই ট্রাইস এ পেয়েছিলাম। এখানে কিউ ইকুয়াল কি পেয়েছি,
মাইনাস বি বাই ট্রাইস এ। এখানে দেখে মনে হচ্ছে ঋণাত্মক, আসলে এটা ঋণাত্মক না। উৎপাদনের পরিমাণ কখনো ঋণাত্মক হতে পারে না, অবশ্যই এটা ধনাত্মক হতে হবে। যেমন আমরা স্পষ্ট জানলাম এর মানটা পজিটিভ, মনে করো 1, তাহলে 3 × 1 মানে কি 3। বি এর মানটা যদি নেগেটিভ হয়, মাইনাস হয়, মনে করো -1 বা -2, তাহলে মাইনাসে কি হবে, প্লাসে 2/3 মানে কি পয়েন্ট সামথিং, 0.67, অর্থাৎ ধনাত্মক আসতেছে। অবশ্যই এই কোয়ান্টিটি কখনো ঋণাত্মক হতে পারে না, কোয়ান্টিটির মান এটা অবশ্যই ধনাত্মক। অতএব আমরা কি বলতে পারি, আর গুণ করো মাইনাস বি ইজ গ্রেটার দেন থ্রাইস এ, আর 0 নিচে মানে কি আছে 1 আছে, অর্থাৎ এটা একটা গুণ হবে 0 আর থ্রাইসে 0 হয়ে যাবে। এখন দুই পাশে -1 দ্বারা যদি আমরা গুণ করি ইজ লেস দেন -1 × 0, অর্থাৎ বোথ সাইডে অসমতা সমীকরণ, যেহেতু লেস দেন বা গ্রেটার দেন আছে, অসমতা সমীকরণ। অসমতা সমীকরণের ক্ষেত্রে উভয় পাশে যদি ঋণাত্মক চিহ্ন দ্বারা গুণ করা হয় তাহলে কি হয়, অসমতা চিহ্নটা চেঞ্জ হয়, লেস দেন থাকলে গ্রেটার দেন হয়, গ্রেটার দেন থাকলে লেস দেন হয়। যেহেতু গ্রেটার দেন আছে তো এখানে কি হবে, লেস দেন হয়ে যাবে। তাহলে বি এককে বি -1 আছে প্লাস, আর এটা কি হবে, -1 আর 0 গুণ করলে তো 0ই হবে। তো আমরা কি পাইলাম, এর মান 0-র বেশি আর বি এর মান কি পাইলাম 0 থেকে কম। অতএব এ ইজ গ্রেটার দেন 0 ও বি ইজ লেস দেন 0 হলেই এমসি এর মান সর্বনিম্ন হবে। এই ছিল আমাদের আলোচনা, ডিয়ার স্টুডেন্টস, ক নাম্বার। এখন খ নাম্বারটা ফলো করি, কোন শর্তে এমসি এর মান ধনাত্মক হবে। আমরা এমসিটা কি পেয়েছিলাম, খেয়াল করে দেখো, আমি মুছে ফেলছি, তোমরা খাতা ফলো করো, উঠায় নিবা। আমরা এমসি ইকুয়াল পেয়েছি 3a কিউ স্কোয়ার প্লাস 2 বি কিউ প্লাস ডি, এবং কিউ এর মান পেয়েছি -b বাই 2a। এই দুটো পেয়েছিলাম ক নম্বরে। এমসি এর মান সর্বনিম্ন হবে ক নম্বরে বের করেছি। তাহলে সর্বনিম্ন এমসি, এখন সর্বনিম্ন এমসি যদি আমি বের করি, সর্বনিম্ন এমসি ইকুয়াল কি 3a, কিউ এর মান কি -b বাই 2a, তার উপর a স্কোয়ার প্লাস 2b ইন্টু -b বাই 2a প্লাস ডি। কিউ এর জায়গায় কিউ এর মানটা করে বসাইলাম এমসি অপেক্ষকে। তাহলে মাইনাসের উপর স্কোয়ার মানে কি প্লাস 3a বি স্কোয়ার বাই 3 × 3 = 9 a স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস 2b স্কোয়ার বাই 2a প্লাস ডি। 2a আর 9a স্কোয়ার কাটা যাবে, কত, নিচে 3 থাকবে আর a থাকবে, অর্থাৎ b স্কোয়ার বাই 2a মাইনাস 2b স্কোয়ার বাই 2a প্লাস ডি। লসাগু করো, 2a তো কি b স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার প্লাস 2a ডি। তো ফাইনালি কি দাঁড়াচ্ছে এখানে, উঠে ফেলবা তোমরা, মুছে দিচ্ছি। আমরা বের করতেছিলাম সর্বনিম্ন এমসি, অতএব সর্বনিম্ন এমসি ইকুয়াল, সর্বশেষ লাইন ছিল এটা, বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার -2b স্কোয়ার, অর্থাৎ -2 থেকে +1 বাদ দিলে কি -1 থাকে, অর্থাৎ -b স্কোয়ার হবে প্লাস 2a ডি বাই 2a। এটাকে আমি সাদা লিখতে পারি, অতএব এমসি ইকুয়াল 2a ডি মাইনাস বি স্কোয়ার বাই 2a। 2a ডির সামনে লিখলাম, জাস্ট -b স্কোয়ারটাকে পেছনে দিলাম। এখন আমাদের কোশ্চেন বলছে যেহেতু এমসি এর মান কি ধনাত্মক, যেহেতু এমসি ধনাত্মক, অতএব এমসি ইজ গ্রেটার দেন 0, 0 থেকে বেশি এমসি এর মান। অতএব এমসি এর মান কি আমাদের 2a ডি মাইনাস বি স্কোয়ার বাই 2a ইজ গ্রেটার দেন 0। আর গুণ করো, এটা নিচে নাই মানে কি আছে 1 আছে, 2a ডি মাইনাস বি স্কোয়ার, এটা গুণ করো 0 হয়ে যাবে, ইজ গ্রেটার দেন 0, উঠে ফেলবা। 2a ডি ইজ গ্রেটার দেন বি স্কোয়ারটাকে ডানি নিয়ে যাও, মাইনাসটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ বি স্কোয়ার ইজ লেস দেন 2a ডি। যদি এটা সামনে লিখি, অর্থাৎ বি স্কোয়ার থেকে যেহেতু এটা বড়, এটা যদি পিছনে লিখে অবশ্যই লেস দেন দিতে হবে। তো আমরা বলতে পারি, অর্থাৎ বি স্কোয়ার ইজ লেস দেন 2a ডি হলেই এমসি এর মান কি ধনাত্মক হবে, এমসি এর মান ধনাত্মক হবে। এরপরে কোশ্চেন বলেছে ডিওই এর শর্ত লিখো, ডিওই এর শর্ত লিখতে বলছে। নাম্বার গ, ডিওই এর শর্ত, যেহেতু বি স্কোয়ার ইজ লেস দেন 2a ডি, আমরা ক নম্বরে বের করেছিলাম এর মানটা 0 থেকে বেশি ধনাত্মক, আর বি এর মানটা কি 0 থেকে কম মানে কি ঋণাত্মক।
তাহলে বি এর উপর স্কোয়ার, মনে করো বি এর মান -1, তার উপর স্কোয়ার যদি থাকে, বি এর উপর যদি স্কোয়ার থাকে তার মানে কি -1 এর উপর স্কোয়ার, তার মানে কি মাইনাসের উপর স্কোয়ার মানে কি +1 হয়ে যাচ্ছে, অর্থাৎ ধনাত্মক হয়ে যাচ্ছে। ধনাত্মক মান এটা স্কোয়ারের থাকার কারণে বি এর শুধু বি এর মান ঋণাত্মক, বি এর উপর স্কোয়ার আছে মানে কি ঋণাত্মকের উপর স্কোয়ার মানে কি ধনাত্মক হয়ে গেছে, ধনাত্মকের থেকে এটা বড়, অতএব থ্রাইস এ ডিটা অবশ্যই 0 থেকে বেশি হবে। আর এর মান যেহেতু ধনাত্মক, ডি এর মান যদি ঋণাত্মক হইতো তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হইতো, আর যেহেতু এটা 0 থেকে বেশি তার মানে এটা তো প্লাস, অর্থাৎ এর মানও ধনাত্মক, ডি এর মানও ধনাত্মক। তো আমরা এটা এইভাবে লিখতে পারি, ডি ইজ গ্রেটার দেন 0 বাই থ্রাইস এ, ডি ইজ গ্রেটার দেন 0। খেয়াল করে দেখো ডি এর মানটা কি পাইলাম আমরা, 0 থেকে বেশি একটা শর্ত বাড়িল। এখন ইটা বের করতে হবে। এখানে যে পর্যন্ত কিউ আছে, কোয়ান্টিটি আছে, উৎপাদন বাড়াইলে এটা হলো মোট ব্যয় অপেক্ষক। মোট ব্যয়ের কটা অংশ? দুটা অংশ। মোট ব্যয় ইকুয়াল কি মোট স্থির ব্যয় যোগ মোট পরিবর্তনীয় ব্যয়। কোয়ান্টিটি কিউ, উৎপাদনের পরিমাণ বাড়ালে কি মোট ব্যয় এই অংশটা বাড়বে। এটা কি বাড়বে? কিউ আছে এখানে না। উৎপাদনের পরিমাণ কমালে, কোয়ান্টিটির মান কিউ এর মান কমালে এই অংশটা কমবে। কিউ যে পর্যন্ত আছে এটা কি কমবে? না। এখানে সাধারণত একটা সংখ্যা মান থাকে 50, 100, তা না দিয়ে কি দিছে কনস্ট্যান্ট, অর্থাৎ ই দিছে। অর্থাৎ উৎপাদনের পরিমাণ পরিবর্তন করলে এই অংশটার মান পরিবর্তন হবে। এই অংশটা হলো পরিবর্তনীয় ব্যয়, টিভিসি, মোট পরিবর্তনীয় ব্যয় অংশ। আর এটার কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ এটা স্থির থাকতেছে, এটা হলো স্থির ব্যয়। আর স্থির ব্যয়ের মান কখনো ঋণাত্মক হতে পারে না। স্থির ব্যয়, আমি স্টুডেন্ট পড়াই, আমার বেঞ্চ, চেয়ার, টেবিল, ফ্যান, আদার্স যে আছে ডেকোরেশন করা, এগুলা স্টুডেন্ট নাই, এটা তো ধনাত্মক। এই ব্যয় বাবদ মনে করে 50,000 টাকা ব্যয় হয়ে গেছে, তো এই ব্যয়টা তো আর পরিবর্তন হচ্ছে না, এটা স্থির থাকতেছে। স্টুডেন্ট বাড়লে আমার মনে করো শ্রম বাড়তেছে, খরচ বাড়তেছে, পড়ানোর জন্য লাইট, বিদ্যুৎ বিল ইত্যাদি বাড়তেছে, কিন্তু বেঞ্চ, চেয়ার, টেবিল, ফ্যান এগুলোর জন্য তো আর বাড়তেছে না। অর্থাৎ এই অংশটা স্থির থাকতেছে। উৎপাদন বাড়াইলেও পরিবর্তন হয় না স্থির ব্যয়ের অংশটা, উৎপাদন কমাইলেও যে অংশটা পরিবর্তন হয় না, অর্থাৎ কমে না ব্যয়ের সেই অংশটাকে বলা হয় স্থির ব্যয়। আর যে অংশটা বাড়ে বা কমে ব্যয়ের সেটাকে বলা হয় পরিবর্তনীয় ব্যয়। তো পরিবর্তনীয় ব্যয় এটা, আর এটা হচ্ছে স্থির ব্যয়। স্থির ব্যয় কখনো ধনাত্মক কি ঋণাত্মক হতে পারে না, স্থির ব্যয় কখনো ঋণাত্মক হতে পারে না। কাজেই কি হবে, ই এর মানটাও 0 থেকে বেশি হবে, ই ইজ গ্রেটার দেন 0 হবে। ই এর অংশটা এখানে দেখো, এখানে খরচ অপেক্ষকে ই হলো স্থির খরচ। স্থির খরচ কখনো ঋণাত্মক হতে পারে না, স্থির খরচ কখনো ঋণাত্মক হতে পারে না, হতে পারে না। অতএব ই ইজ গ্রেটার দেন 0। তো আমরা কি পাইলাম, ডি ইজ গ্রেটার 0 পাইলাম ও ই ইজ গ্রেটার দেন 0 পাইলাম। এটাই ছিল শর্ত। ডি এর মানটাও ধনাত্মক 0 থেকে বেশি, এর মানটা হচ্ছে ধনাত্মক 0 থেকে বেশি। অনেক ইম্পর্টেন্ট টপিক এগুলো ডিয়ার স্টুডেন্টস। তো এই কোশ্চেনগুলো অনেক ইম্পর্টেন্ট, তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবা। কারো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা, আমি আবার কোনো একটি পর্বে এসে দেখানোর চেষ্টা করবো। আর আমার ক্লাস যদি ভালো লাগে সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা, প্রত্যেকটা ভিডিও লাইক, শেয়ার, কমেন্ট সব কিছু করে আমাকে বেশি বেশি করে উৎসাহিত করবা। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।